বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর 2026 সালের দ্বিতীয় অধ্যায়ের মুনাফা অধ্যায় সমাধান করব। তাহলে চলো শুরু করি। প্রথম প্রশ্ন দেয়া আছে, একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। অর্থাৎ পাইকারি বিক্রেতারও 20% লাভ হয়েছে, খুচরা বিক্রেতারও 20% লাভ হয়েছে। যদি দ্রব্যটি খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? আমাদের মূলত পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা বের করতে হবে। তো পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করার আগে তো খুচরা বিক্রেতারও ক্রয় মূল্য আমাদের বের করা উচিত। কারণ কি, এখানে একটা ক্লু দেওয়া আছে, এই যে যদি দ্রব্যটি খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, এই ক্লু ধরেই আমরা সামনের দিকে আগাতে পারবো। তাহলে লিখে ফেলি, খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা হলে এই যে 20% লাভে বিক্রয় মূল্য হবে 100 যোগ 20। লাভ সবসময় যোগ হয়, আর যদি ক্ষতি হয় তাহলে 100 থেকে বিয়োগ হয়। তাহলে 20% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 100 যোগ 20 সমান সমান 120 টাকা। এখন বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব 1 টাকা হলে যদি বিক্রয় মূল্য 1 টাকা হয়, ক্রয় মূল্য কম হবে, কম মানে ভাগ, এই জন্য উপরে 100 নিচে 120। এখানে বলে দেওয়া আছে বিক্রয় মূল্য 576, তাহলে 576 টাকায় বেশি হবে ক্রয় মূল্য। তাহলে 100 গুণন 576, নিচে হচ্ছে 120। আমরা যদি এখানে কাটাকাটি করি, যে হচ্ছে এখানে শূন্য, এখানে শূন্য আমরা কেটে দিলাম, এখানে 5 দুগুণা 10, এখানে 6 দুগুণা 12, তারপরে এখান থেকে আর কি কাটা যেতে পারে একটু চিন্তা করে দেখি। 576কে যদি আমরা 6 দ্বারা ভাগ করার চেষ্টা করি, 576কে আমরা 6 দ্বারা যদি ভাগ করি তাহলে আসে 96। তাহলে 6 দিয়ে কাটলাম, এখানে হচ্ছে 96, 576 কাটলাম, তাহলে 96 আর 576 যদি আমরা গুণ করি, 5 6 30, 30 শূন্য, হাতে 3, 5 নং 45, 3 48, 480 টাকা। এটার উত্তর হয়ে গেল। এখন খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পেয়ে গেলাম আমরা 480 টাকা। এই লাইনটা কিন্তু মনে রাখতে হবে যে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য যেটা, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সেটা, অর্থাৎ দুইজনেরই সমান। তাহলে 480 টাকা পেলাম আমরা। এখন পাইকারি বিক্রেতারও তো 20% লাভ হয়েছিল, তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, 20% লাভে বিক্রয় মূল্য হবে 120 টাকা। এখন বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, অতএব 1 টাকায় কম হবে, এই জন্য ভাগ। আর এই যে আমরা বের করলাম যে হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান এই যে 480 টাকা, যদি বিক্রয় মূল্য হয় ক্রয় মূল্য হবে বেশি, তাহলে এই জন্য গুণ করছি। তাহলে এখন আমরা আবারও কাটাকাটি করব, এই শূন্য এই শূন্য বাদ, 12কে 12, 4 12 হচ্ছে 48, তাহলে 4 আর 100 গুণ করলে 400। তাহলে এখানে কি চেয়েছে, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা। পরের অঙ্কে আমরা যাই। একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় 5% ক্ষতি হলো। ক্ষতি মানে সবসময় হচ্ছে বিয়োগ। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হবে? তাহলে 5% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 থেকে 5 বিয়োগ 95 টাকা। বিক্রয় মূল্য যদি 95 টাকা হয়, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, অতএব 1 টাকায় বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে উপরে 100 নিচে 95। আর এখানে দেওয়া আছে কি 2375 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে এত টাকা বেশি হবে, জন্য গুণ করছি আমরা। তো গুণ করলাম। এখন এটা আমরা সরাসরি ভাগ করতে পারি অথবা কাটাকাটিও করতে পারি। আমরা কাটাকাটি করার চেষ্টা করি। এটা 195কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, 5 1995, 5 20 হচ্ছে 100,
তাহলে 5×20=100 হইল। এখন 20 গুণন 2375 ভাগ 19 করলেই এই যে 20-এর সাথে 2375 যদি আমরা গুণ করি তাহলে আসে 47,500, নিচে হচ্ছে 19। তাহলে এটাকে 19 দ্বারা ভাগ করলে আসে 2500। অথবা আমরা এভাবেও করতে পারি যে হচ্ছে এখানে যেহেতু দশমিক আছে নিচে 100, এই লাইনটা আসলে না দিলেও হয়, এই যে নিচের অংশটুকু এটুকু আমরা না দিও, অ্যান্সার এখান থেকে সরাসরি পেয়ে যাই 2500 টাকা। এখন পরবর্তীতে বলা আছে যে ওই ডাল কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হবে। লাভ মানে হচ্ছে 100 থেকে যোগ, তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় বিক্রয় মূল্য হবে 100 যোগ 6 অর্থাৎ 106 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 106 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কম হবে, এই জন্য উপরে 106 নিচে 100। আর এই যে এখানে বের করলাম ক্রয় মূল্য কত 2500 টাকা, তাহলে 2500 টাকা যদি ক্রয় মূল্য হয় বিক্রয় মূল্য বেশি হবে এখানে, এই জন্য গুণ 106 গুণন 2500 নিচে 100। আবারও যদি আমরা কাটাকাটি করি এখানে 0 0 বাদ, 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে 10টি কলার ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা, একটি কলার দাম কম হবে এই জন্য ভাগ, 30কে 10 দ্বারা ভাগ করলে আসে 3। আবার 15টি কলার দামও হচ্ছে 30 টাকা, একটির দাম কম হবে এই জন্য ভাগ, 30 ভাগ 15, 30কে 15 দ্বারা ভাগ করলে 2 আসে। এই যে এখানে একটি কলার দাম বের করলাম 3 টাকা, এখানে একটার দাম 2 টাকা, অর্থাৎ 1 যোগ 1 সমান 2টি কলার ক্রয় মূল্য হচ্ছে 3 2 5 টাকা। এখন এখানে বলা আছে 12টি কলার বিক্রয় মূল্য হচ্ছে 30 টাকা, তাহলে এটা লিখি যে 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা, একটার দাম কম হবে এই জন্য ভাগ, আর 2টি কলার বিক্রয় মূল্য হচ্ছে 30 গুণন 2। তাহলে আমরা যদি কাটাকাটি করি 2 একে 2, 6 দুগুণা 12, 6 একে 6, 5 6 30, অর্থাৎ 5 টাকা। 2টা কলার বিক্রয় মূল্য 5 টাকা, এখানেও আমরা বের করে ফেলছি 2টি কলার ক্রয় মূল্য 5 টাকা। তাহলে কেনা সমান সমান বিক্রি করা সমান হয়ে গেল। তাহলে এখানে কি লাভ বা ক্ষতি কোনোটাই হবে না। সমান সংখ্যক কলার ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সমান হয়, লাভ বা ক্ষতি কিছুই হবে না। পরবর্তী প্রশ্নে যাই আমরা। বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে। আমরা জানি I = PNR। I হচ্ছে মুনাফা, P হচ্ছে আসল, R হচ্ছে মুনাফার হার, আর N হচ্ছে সময়। তাহলে এখানে কি কি দেওয়া আছে, মুনাফার হার আর দেওয়া আছে 10.50, এটাকে ভাঙলে আমরা পাই যে দশমিক তুলে দিয়ে একটা 1, আর এর ডান দিকে হচ্ছে 2টা সংখ্যা আছে এর জন্য 2টা শূন্য, এভাবে আমরা লিখতে পারি। এরপরে দেওয়া আছে 2000 টাকা, এটা হচ্ছে P অর্থাৎ আসল, এটা লিখে ফেললাম সাইড নোটে। এরপরে দেওয়া আছে 5 বছরের মুনাফা অর্থাৎ সময় দেওয়া আছে N = 5 বছর। এখান থেকে আমাদের কি বের করতে বলছে, মুনাফা কত হবে অর্থাৎ মুনাফা নির্ণয়, অর্থাৎ মুনাফা নির্ণয় করতে হবে। I = PNR, I হচ্ছে মুনাফা, P এর মান বসিয়ে দেই 2000 ইন্টু R এর মান তো এখানে বের করে ফেলছি সেটা বসালাম, N এর মান 5 বছর। এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি 100 কে 100, 20, 100 হচ্ছে 2000, আর 5 20 100, সেটার সাথে 10.50 যদি আমরা গুণ করি তাহলে 1050 টাকা আসবে। এই গেল আমাদের 4-এর উত্তর। এরপরে আসি 5 নাম্বার। বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলো বা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে। তাহলে মুনাফার হার কমে গেল 10 থেকে 8 অর্থাৎ 2%। তাহলে এই পার্সেন্টেই হচ্ছে মূলত মুনাফার হার, তো এটা লিখে ফেললাম। এখানে 3000 টাকার, এটা হচ্ছে আসল, P = 3000, 3 বছর, এটাকে সময়ের কথা উল্লেখ করতেছে অর্থাৎ N = সময় 3 বছর। তাহলে বের করতে হবে কি মুনাফা কত কম হবে, তাহলে মুনাফা বের করতে বলছে অর্থাৎ আয় বের করতে বলছে। তো আমরা জানি I = PNR, তাহলে P এর মান বসিয়ে দিলাম, R এর মান বসিয়ে দিলাম,
এন এর মানও বসিয়ে দিলাম। 2% মানেই হচ্ছে 2/2 কারণ 1% মানেই হচ্ছে 100/1, 2% মানে হচ্ছে 100/2। তাহলে এটা যদি আমরা হিসাব করি 100কে 100, 3 100 300, একটা শূন্য দিলাম, এটা কাটলাম, 3 দুগুণা 6, 3 6 18, অর্থাৎ 6 এর সাথে 30 গুণ করলে 180 হয়। তাহলে মুনাফা কত কম হবে? 180 টাকা কম হবে। পরবর্তী প্রশ্নে যাই। বার্ষিক শতকরা মুনাফা কত হলে এত টাকা 5 বছরের মুনাফা আসলে এত টাকা হবে? এই অঙ্কগুলো করার সহজ একটা বুদ্ধি হলো আগে আমাকে সাইড নোট দিতে হবে, যেটা সেখানে অনুপস্থিত থাকবে সেটাই আমাকে বের করে নিতে হবে। তাহলে এখানে কি দেওয়া আছে? পি দেওয়া আছে, আসল দেওয়া আছে 13,000 টাকা 5 বছর, অর্থাৎ এটা সময়ের কথা দেওয়া আছে। এন ইকুয়াল টু হচ্ছে 5 বছর, মুনাফা আসল দেওয়া আছে, অর্থাৎ এটা এ এর মান। আচ্ছা, এটা মুনাফা আর আসল দেওয়া আছে। তাহলে পি আমরা তো পাইছি এখানে 13,000 টাকা। মুনাফা আসল থেকে যদি আমরা আসল বাদ দেই, এই যে এটা হচ্ছে মুনাফা আসল, এখান থেকেই যদি আমরা যে আসল মুনাফা আসল হচ্ছে মুনাফা যোগ আসল, তো মুনাফা আসল দেওয়া আছে আর এখানে তোমার দেওয়া আছে শুধু আসল। তাহলে মুনাফা আসল থেকে যদি আমরা আসল বাদ দেই কি পাবো? মুনাফা পাবো। এই যে এটাই এখানে লিখছি, 18,850 থেকে 13,000 বাদ দিলে থাকে 5,850। এখানে এই যে বার্ষিক শতকরা মুনাফা, অর্থাৎ মুনাফার হার বের করতে বলছে। তাহলে এটাই হচ্ছে নির্ণেয়, আর সময় তো দেওয়া আছে 5 বছর। তাহলে আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন, বের করতে হবে আর এর মান। তাহলে আর এই পাশে বাম পাশে নিলাম, তাহলে এই পাশে নিচে চলে যাবে কি পি এন, এটাই এখানে লিখলাম মুনাফার হার, অর্থাৎ আর ইকুয়াল টু এটা। তাহলে আই এর মান আমরা বসালাম 5,550, পি এর মান তো এটা বসালাম, এন এর মান হচ্ছে 5, ক্যালকুলেশন করলে এটা আসে, উত্তর পেয়ে গেলাম 9%। তাহলে বার্ষিক মুনাফা কত? 9%। 7 নম্বরে বলা আছে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে? কি চেয়েছে? কোনো মুনাফায় কোনো আসল বলছে। যখন কোনো আসল এরকম প্রশ্নে দেওয়া থাকবে, অর্থাৎ আসল অনুপস্থিত থাকবে, তখন আমরা আসল 100 ধরে নিতে পারবো। তাহলে মনে করি আসল 100 টাকা, আবার বলছে 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ মানে কি? 100-র সাথে 2 গুণ, অর্থাৎ 200 টাকা। আর মুনাফা সমান সমান কি? মুনাফা আসল থেকে যদি আসলটা বাদ যায় বাকি থাকবে কি? মুনাফা থাকবে। তাহলে মুনাফা আসল কত ছিল? 200, আসল ছিল 100, 200 থেকে 100 বাদ দিলে 100। আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন, এখান থেকে আমাদের বের করতে হবে আর এর মানটা। তা আর হচ্ছে বাম পাশে নিলাম, তাহলে ডান পাশে আসলে আই ভাগ পি এন, তাহলে মান বসিয়ে দিলাম, উপরে 100, 100 100 তো কেটেই যায়, থাকে কত? এখানে 8 থাকে। আর মুনাফার হারকে সবসময় পার্সেন্ট দ্বারা প্রকাশ করা হয়, এর জন্য হচ্ছে আমরা কি এখানে একটা 100 ডাবল নিয়েছি, অর্থাৎ একটা 100 নিয়েছি এখানে। তাহলে 100 100 কেটে যায়, এখানে যদি কাটাকাটি করি 4 দুগুণে 8, 4 25 হচ্ছে 100, তাহলে উপরে থাকলো 25, নিচে 2, এই যে পার্সেন্টেজ। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে পারবো 12 সমস্ত 2/1%। আবার যদি এটাকে লিখতে চাই তাহলে এইভাবেও লিখতে পারি, 12.5% লেখা যা এইভাবে সমস্ত আকারে লেখাও তা। তাহলে বার্ষিক মুনাফা পেলাম 12.5%। তাহলে এখানে বলছে কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে, এই যে এত মুনাফায় 12.5% মুনাফায়। পরের প্রশ্ন দেখি, 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরের মুনাফা আসলে 8,840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে এত টাকা হবে? একই হার বলতে এখানে যে হার প্রথমটাতে যে হার আসবে সেটাই। তাহলে আমরা এখানে দেখি যে মুনাফা আসল কত দেওয়া আছে? 8,840, আসল দেওয়া আছে 6,500 টাকা। মুনাফা বের করব কীভাবে? মুনাফা আসল থেকে যদি আসল বাদ দেই তাহলে আমরা মুনাফা পেয়ে যাব। আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন, এখান থেকে আমরা কি বের করব? আগে হার বের করে নেব। এখানে যে হার পাবো এটাই কিন্তু পরবর্তীতে কাজে লাগবে। তাহলে আর এর মান বের করে নিই, আর ইকুয়াল টু আই ভাগ পি এন। তাহলে মান বসিয়ে দিই, আয়ের মান কত ছিল এখানে?
আয়ের মান ছিল, বের করছি যে মুনাফা 2340, আর পি দেওয়া ছিল ওই যে 6500, এটা বসাইছি। মুনাফার হার তো আমরা বের করব, সময় দেওয়া ছিল 4 বছর, 4 বছর লিখছি এখানে। তাহলে এখানে মান বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করলাম, 9% হয়ে গেল। তাহলে এখন আমাদের কি বের করতে বলছে? ওই একই হার, অর্থাৎ এখানে যে আমরা আর এর মান বের করলাম ওই একই হার, তারপরে কি করব, 4 বছরে বের করতে হবে, যেখানে মুনাফা আসলে এত টাকা হবে। অর্থাৎ মুনাফা আসলে বলছে, তার মানে এ, আমরা জানি যে এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস এন আর। তাহলে এখানে আমরা পি এর মানটা মূলত বের করব। তো পিটা হচ্ছে বাম পাশে নিচ্ছি, এটা তো এখন ভাগ হয়ে যাবে, এটা নিচে চলে যাবে, অর্থাৎ উপরে এ, নিচে 1 প্লাস এন আর থাকবে। মুনাফা আসল তো দেওয়াই ছিল 10,200 টাকা, এই যে লিখলাম ওটা। পিটাই হচ্ছে মূলত আমরা বের করব, যে কত টাকা মুনাফায় কত টাকা বের করতে বলছে, অর্থাৎ পি বের করতে বলছে, আসল বের করতে বলছে। মুনাফার হার এই যে একটু আগে বের করে নিলাম 9%। তাহলে মুনাফার হার বসিয়ে দিলাম এখানে। সময় কত ছিল, 4 বছর। পরবর্তী অর্থাৎ দ্বিতীয়টাতে 4 বছরই ছিল, এই যে 4 বছর, সেটা 4 বছর বসালাম। এরপরে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলেই হচ্ছে অ্যান্সার পেয়ে যাব। এখানে ক্যালকুলেশনটা আমি একটু বলে দিই। 10,200, নিচে তো 1 যোগ 4 ছিল, এটা লিখলাম। 9% মানে কি 100 ভাগের 9, এটাও লিখলাম। এখন এখান থেকে কাটাকাটি করতে পারি, 4 একে 4, 4 25 কত, 100। তাহলে উপরে 9 নিচে 25, উপরে 9 নিচে 25 থাকলো। এখন এর পার্টটাকে আমরা আরেকটু সহজ করার জন্য আমি একটু লিখে বুঝাই। এখানে কি ছিল, এখানে ছিল এই যে এই অংশটুকু আমি ক্যালকুলেশন করে দেখাই। এখানে ছিল উপরে 10,200, নিচে ছিল 1 যোগ উপরে 9 নিচে 25। এখন এটাকে আমরা করতে পারি 10,200 আর নিচে কত, ওই যে 25-এর কিন্তু লসাগু করতে পারি আমরা এখানে। সরি, 95 লিখে ফেলছি। এখানে 25 লসাগু যদি করি তাহলে 25-কে 25 দ্বারা ভাগ করলে 1, 1-এর সাথে 9 যদি গুণ করি 9 হবে, আর 25-কে 25, তাহলে উপরে থাকতেছে কত, 10,200, 25 আর 9 34, আর নিচে থাকে 25। এখন 10,200 এটা কিন্তু উল্টে যাবে, উপরে যাবে 25, নিতে হবে 34। যে এটা এখন 10,200 কে যদি আমরা 34 দ্বারা কাটাকাটি করি, এটা কি আমরা কাটতে পারবো 300 দিয়ে? তাহলে 3 25-এ, 25-এর সাথে 300 গুণ করলে হবে 3 25-এ 75, আর 2টা শূন্য ছিল, বসিয়ে দিলাম। এটাই হচ্ছে উত্তর। আমরা এখান থেকে একটু জেনে রাখি, মুনাফা আসল সমান সমান মুনাফা যোগ আসল। তো মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করা হয়, তারপরে আসলকে পি দ্বারা প্রকাশ করা হয়, মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয়। এ ইকুয়াল টু লেখা যায় পি ইকুয়াল টু পি, এর নিচে নামালাম। আই ইকুয়াল টু আবার আমরা জানি পি আর এন, ঠিক এর নিচে নামালাম, পি নামালাম। এখানে পি হচ্ছে মূলত কমন রাখছি আমরা, তাহলে পি যদি কমন নেই, পি কে পি প্লাস, এখানে পি তো চলে গেল যেহেতু কমন নিছে, তাহলে বাকি থাকবে কি আর এন। তাহলে আমরা বলতে পারি যে পি ইকুয়াল টু, এটার নিচে 1 প্লাস আর এন চলে যাবে, অর্থাৎ এরকম হবে টার্মটা, যে পি ইকুয়াল টু 1 ভাগ 1 প্লাস, পি ইকুয়াল টু এই ভাগ 1 প্লাস আর এন।
9 নম্বর, রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.50 হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? কত টাকা জমা রেখেছিলেন অর্থাৎ ওনার আসল কত টাকা ছিল ওইটাই বের করতে হবে। পি ইকুয়াল টু হোয়াট, এখানে মুনাফা দেওয়া আছে 4,760 টাকা, তারপর মুনাফার হার আর এর মান দেওয়া আছে 8.5, হার মানে পার্সেন্ট। এটা সময়ের কত দেওয়া আছে 4 বছর। আমরা জানি পি ইকুয়াল টু আই ইকুয়াল টু পি আর এন, এখান থেকে পি এর মান বের করব, তাহলে উপরে যাবে আই, নিচে থাকবে আর এন। এখান থেকে মানগুলো বসিয়ে দিলাম, এটা ক্যালকুলেশন করলেই আমরা পেয়ে যাব উত্তর 14,000। তিনি ব্যাংকে জমা রেখেছিলেন 14,000 টাকা। এই যে এখান থেকে এই লাইনটা কিভাবে আসলো আমরা এটা একটু দেখি। এখানে 4,7,4 তো নিচে 8.5 সে গুণন 4, কাটাকাটি করি, 4 কে 4, 4 25 100, তাহলে থাকবে উপরে 4,760, নিচে থাকবে 8.5, নিচে 25। এখন যেহেতু এটা ভাগ, এটার লবটা হরটা লব হয়ে যাবে। 4,7,0 উপরে যাবে 25, নিচে থাকবে 8.5। এখন এই দশমিক তুলে দিয়ে উপরে একটা 1 দিতে পারি, ডান দিকে একটা সংখ্যা আছে মানে 5-এর জন্য একটা 0 দিলাম। 5 17 85, 5 5 25, 4,760 কে যদি আমরা 17 দ্বারা ভাগ করি তাহলে পাবো 280। তাহলে এখানে কত থাকতেছে 5-10-50, আর এই পাশে থাকতেছে 280। 50 আর 280 গুণ করলে 14,000 হবে। এই যে আমরা এটাই এখানে পেয়েছি। এখানে বিকল্প একটা সমাধান দেওয়া আছে, এটাও করতে পারো। পরবর্তীতে শতকরা বার্ষিক যে হারে মানে হচ্ছে আর বের করার কথা, এখানে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয়, সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2,050 টাকা হবে। তাহলে এখানে কোনো মূলধন বলছে, এর আগে একটা অঙ্ক করেছিলাম কোনো আসল বলা ছিল তখন ধরে নিয়েছিলাম, তো এখন বলছে মূলধন, এটা আমরা ধরে নিতে পারি। আমরা ধরে নিতে পারি যে ধরি মূলধন 100 টাকা, অথবা এভাবেও করতে পারি যে মূলধন পি। তাহলে 6 বছরে মুনাফা বিয়োগ মূলধন হবে 2p, অর্থাৎ এখানে কত 6 বছরে মুনাফা মূলধনে, এটা বিয়োগ না, মুনাফা মূলধন একই সাথে দ্বিগুণ হবে, এই জন্য হচ্ছে কি হয়েছে পি থেকে 2p হয়ে গেছে দ্বিগুণ যেহেতু। তাহলে 6 বছরে মুনাফা এখন কি হবে 2p থেকে মুনাফা মূলধন থেকে মূলধন বাদ দিলে শুধুমাত্র মুনাফা থাকবে, অর্থাৎ 2p থেকে p বাদ দিলে একটা p থাকবে। যেহেতু আমরা মুনাফার হার বের করব, আর ইকুয়াল টু আমরা জানি i ভাগ p ইন্টু n, এটা হচ্ছে n এর মান। তাহলে এখন এখানে p কেটে যায়, থাকে 1/6। কোনো মূলধন 1/6, এই যে এখানে 1/6 পাইলাম। 6/1 মুনাফার হারে 4 বছরের মুনাফা মূলধন হবে 2,050। তাহলে মনে করি মূলধন এবার P1 মুনাফা সমান সমান মূলধন গুণন মুনাফার হার সমান সমান গুণন সময়। এটা একটা সূত্র, মুনাফা সমান সমান মূলধন গুণন মুনাফার হার গুণন সময়। তাহলে এবারে মান বসিয়ে দেই। মূলধন ছিল কত P1, মুনাফার হার কত ছিল 1/6, সময় কত দেওয়া আছে এখানে 4 বছর। এখান থেকে আমরা এখন কাটাকাটি করি, 3 দুগুণ
6, 2 2 4, উপরে থাকলে কত 2p1, নিচে শুধু 3। তাহলে এখন প্রশ্ন মতে আমরা লিখতে পারি যে p1 যোগ 2p1 ভাগ 3 ইকুয়াল টু কত, এই যে মুনাফা মূলধন দেওয়া আছে 2050 টাকা, এটা লিখলাম আমরা এখানে। তো এখন এই টার্মটা একটা সমাধান করে আসি। p1 প্লাস 2p1 ভাগ 3 ইকুয়াল টু 2050। এটা লসাগু হচ্ছে 3 কে p1 দ্বারা গুণ করলে 3p1 যোগ 3 কে 3 দ্বারা যদি ভাগ করি 1, তাহলে 1 এর সাথে লব গুণ করব, 2p1ই হবে, এখানে হবে 2050। তাহলে 3 আর 2 এ 5, অর্থাৎ 5p1, নিচে থাকবে 3, এখানে থাকবে 2050। এটা নিচে কিছু নেই, মানে মনে মনে 1 আছে, তাহলে 5p1 ইকুয়াল টু 3, এটা বাংলায় লিখি 3 গুণ 2050। এটা যদি আমরা এখন শুধুমাত্র পি এর মানটা বের করি, এটা গুণ আছে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, এটা 2050কে যদি আমরা 5 দ্বারা কাটি তাহলে হবে 410, 410 এর সাথে 3 গুণ করলে হবে 1230। তাহলে আমরা পেয়ে গেলাম p1 অর্থাৎ মূলধন 1230 টাকা। তাহলে সে 1230 টাকার 4 বছরের মুনাফা মূলধনে 2050 টাকা হবে। বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। এখানে কি কি দেওয়া আছে, পি এর মান দেওয়া আছে, অর্থাৎ আসল দেওয়া আছে 500 টাকা, মুনাফার হার, এই যে বার্ষিক শতকরা মুনাফার হার দেওয়া আছে 6%, অর্থাৎ 100/6, সময় কি দেওয়া আছে 4 বছর, এন বের করতে হবে কি এখানে যত হয় বার্ষিক শতকরা 5 টাকা মনে হবে কত টাকার, অর্থাৎ পি আসলটা বের করতে হবে। এখানে আমরা আগে এখান থেকে মুনাফা বের করে নেই, অর্থাৎ আই এর মানটা বের করে নেই। আই ইকুয়াল টু পি আর এন, পি এর মান ছিল 500, আর এর মান ছিল 100/6, সময় ছিল 4, এটা আমরা মুনাফা পেয়ে গেলাম 120 টাকা। আবার আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন, এই পাশ থেকে পিটা হচ্ছে আলাদা করে নিলাম, আর এন যেহেতু এখানে গুণ আছে এই পাশে গেলে ভাগ হবে, অর্থাৎ আই এর নিচে আর এন হবে, বাম পাশেটা ডান পাশে নিয়ে আসলাম, এটা একটু বললেই হয়তো ভালো হবে। আই ইকুয়াল টু পি আর এন, আমি পি আর এন ইকুয়াল টু আই লিখতে পারি, এখান থেকে যদি পি নিতে চাই, আর এন যেহেতু এখানে গুণ আছে এখানে গেলে ভাগ হয়ে যাবে, এভাবেই মূলত এটা আসছে। এখন মান বসিয়ে দেই, আই এর মান আমরা বের করছি, অর্থাৎ মুনাফা 120 টাকা, আর এর মান তো 5% দেওয়া ছিল, 5%, আর সময় এখানে এন কত দেওয়া আছে 2 বছর 6 মাস, কিন্তু সময় সব সময় বছরে রাখতে হয়, এর জন্য 2 বছর 6 মাসকে আমরা বছরে কনভার্ট করব, যে 2 যোগ 6 মাসকে 12 দ্বারা ভাগ করতে হবে, 6 কে 6, 6 দুগুণা 12, অর্থাৎ 2 যোগ উপরে 1 নিচে 2। এটা যদি আমরা লসাগু করি 2, 2 দুগুণা 4, এখানে হচ্ছে 1, 4 আর 1 5, নিচে 2, অর্থাৎ 5 ভাগ, এই যে এটা আসবে 2 সমস্ত 2 এর 1 বা 2/5 এত বছর। তাহলে এটা আমরা মান বসিয়ে দিলাম, হিসাব করলাম, আসলো 960। এখানে কি বের করতে বলছে, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার, অর্থাৎ আসল বের করতে বলছে। তাহলে আসল আমরা বের করে ফেলছি 960, এটাই হচ্ছে অ্যান্সার।
পরবর্তী প্রশ্ন, বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল, তার মূলধন কত ছিল? অর্থাৎ পি বের করতে বলছে, আর পার্সেন্টেজ মানেই হচ্ছে কি মুনাফার হারের কথা বলছে। এটা বেড়ে গেছে, কত বাড়ছে? 10 থেকে, এখানে বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হয়, অর্থাৎ কত বাড়ছে? 10 থেকে 8 বাদ দিলে 2% বেড়ে গেছে, অর্থাৎ এটা আমরা আর এর মান পেলাম 2%। সময় কত? 4 বছর বলা আছে। আই অর্থাৎ মুনাফা বলে দেওয়া আছে 128, বের করতে হবে মূলধন পি, এটাই অনুপস্থিত, সো এটাই বের করতে হবে। আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন। পি এর মানটা আগে যেভাবে দেখালাম এই যে এইভাবে আলাদা করে নিলাম, পি ইকুয়াল টু আই ভাগ আর এন। তাহলে এখন আই এর মান তো বসিয়ে দিলাম এখানে 128, আর এর মান 2%, 2% দিলাম, এন এর মান 4 বছর দিলাম এখানে। এখন এটা আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। এটা উপরে 128, নিচে 2%, 2% মানে হচ্ছে 100 ভাগের 2 গুণন 4, 4 একে 4, 4 পঁচিশে 100, উপরে 128, নিচে হচ্ছে 2 ভাগ 25। এখন এটা লিখতে পারি 128 গুণন, উল্টে যাবে যেহেতু ভাগ আছে, উপরে যাবে 25, নিচে থাকবে 2। এখন এটা আমরা কাটতে পারি। 128কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি আসবে 64, তাহলে 64 আর যদি 25 গুণ করি তাহলে আসবে 1600। উত্তর, তার মূলধন ছিল 1600 টাকা। পরবর্তী প্রশ্নে বলা আছে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয়, আসল ও মুনাফার হার নির্ণয় করো। তাহলে আসল যোগ 5 বছরের মুনাফা দেওয়া আছে 830, আসল যোগ 3 বছরের মুনাফা হচ্ছে 1578। তাহলে বিয়োগ করি আমরা, তাহলে 5 থেকে 3 গেলে 2, 2 বছরের মুনাফা 252, অতএব 1 বছরে কম হবে, 3 বছরে বেশি হবে। এখানে একটা লাইন স্কিপ হয়েছে, এখানে হবে 1 বছরের মুনাফা 252 ভাগ 2, পরবর্তীতে 3 বছরের মুনাফা হবে 252 গুণন 3, নিচে 2। তাহলে এটা কাটাকাটি করলে 252কে 2 দ্বারা ভাগ করলে আসে 126। এটা তো দেখি আমরা, এটা এমন যে 2 এখান থেকে করতেছি, 2 বছরের মুনাফা 252 টাকা, অতএব 1 বছরের মুনাফা 252 ভাগ 2 টাকা, অতএব 3 বছরের মুনাফা 252 গুণন 3 ভাগ 2। তাহলে 252কে যদি 2 দ্বারা ভাগ করি 126, 126-এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে হবে 378 টাকা। এই যে 378 টাকা আমরা এখানে পেলাম। এখন আসল যোগ 3 বছরের মুনাফা দেওয়া ছিল কত? 1578 টাকা। 3 বছরের মুনাফা তো দেওয়া ছিল, অর্থাৎ বের করছি আমরা 378 টাকা। তাহলে 3 বছরের মুনাফা বাদ চলে গেল, বাকি থাকলো কি? আসল। তাহলে 1578 থেকে 378 বাদ দিলে পেলাম 1200 টাকা। আমরা আসল বের করে ফেলছি, বাকি আছে মুনাফার হার নির্ণয় করা, অর্থাৎ আর এর মান নির্ণয় করা। তাহলে আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন। তাহলে এখানে মুনাফা কত বের করছি? আই 378, পি দেওয়া ছিল 1200 টাকা। এখানে এই যে বের করছি আমরা আসল, এটা হচ্ছে পি। আর তো নির্ণয় করব, সময় কত দেওয়া ছিল? সময় 3 বছর। তাহলে আমরা এখান থেকে আর এর মান বের করব, আর ইকুয়াল টু আই ভাগ পি এন, মান বসিয়ে দিলাম।
তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পেয়ে যাব 10.5%। এবার প্রশ্ন নম্বর 12 আমরা সমাধান করব। এখানে বলে দেওয়া আছে যে বার্ষিক 10% মুনাফায় 300 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। তাহলে আমরা এই ধরনের অঙ্কগুলো সমাধান করার জন্য আগে সাইড নোট নেব, যেটা অনুপস্থিত থাকবে সেটাই নির্ণয় করব। এখানে বলে দেওয়া আছে মূলধন কত 3000 টাকা, মুনাফার হার বলে দেওয়া আছে 10%। অর্থাৎ এই অঙ্কটা দুইটা পার্ট হবে, যেহেতু দুইটা হার দেওয়া আছে, দুইটা মূলধন দেওয়া আছে। তাহলে আমরা প্রথমটার জন্য আগে করি, এই জন্য প্রথম ক্ষেত্রে লিখছি আমরা যেন I=PRN। দেখি কি কি উপস্থিত আছে। মূলধন দেওয়া আছে 3000 টাকা, আর দেওয়া আছে 10%। 10%কে ভাঙলে আমরা পাই 100/1। সময় এখানে দেওয়া নেই, বার্ষিক বলা আছে, অর্থাৎ সময় 1 বছর। মুনাফা আমরা নির্ণয় করব আই এর মান। তাহলে I=PRN, এখানে আমরা মান বসিয়ে দিই। পি এর মান 3000, আর এর মান হচ্ছে 100/1, এন এর মান 1। তাহলে আমরা যদি এটা কাটাকাটি করি 100কে 100, 30 আর 100 গুণ করলে 3000, 30 আর 10 গুণ করলে 300 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে একই সূত্র, I=PRN। এখানে তো মূলধন কত 2000 টাকা, মুনাফার হার দেওয়া আছে 8%, অর্থাৎ 100/8। সময় তো বার্ষিক বলা আছে 1 বছর। আয় বের করব আমরা একইভাবে। তাহলে এখানে আমরা মান বসিয়ে দিলাম। তাহলে কাটাকাটি করি, এই যে মান বসাইছি, কিন্তু এটা পি এর মান এটা, আর এর মান এটা, এন এর মান এটা। তাহলে এখানে 100কে 100, 20 আর 100 গুণ করলে 2000, আর 8 আর 20 গুণ করলে 8 দ্বিগুণ আসলে 160। তাহলে মোট মুনাফা কত পেলাম আমরা এখানে 160, আগে 300 যোগ করে দিলাম, মোট মুনাফা 460। আর মোট মূলধন কত, আগে 3000 ছিল, পরে 2000, অর্থাৎ 5000। এখন আমরা এখান থেকে বের করব মূলত কত টাকা হারে, অর্থাৎ মুনাফার হার নির্ণয় করব। একই ফর্মুলা, I=PRN আর I/PN। তাহলে মান বসিয়ে দিই এখানে আমরা। মোট মুনাফা পেয়েছি 460 টাকা, অর্থাৎ আই এর মান পেয়েছি 460, আর মোট মূলধন 5000 টাকা, পি এর মান পেয়েছি 5000, আই এর মান হচ্ছে 1। তাহলে এটা আমরা যদি ক্যালকুলেশন করি, এই যে এই শূন্য কাটা, 10 এই শূন্য কাটা, উপরে থাকে 46, এখানেও একটা শূন্য কাটতে পারি, এই শূন্য কাটা, উপরে থাকে 46, নিচে 5%। 46কে 5 দ্বারা ভাগ করলে আমরা পাবো 9.2। অর্থাৎ গড় মুনাফার হার, যে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে, 460 টাকা, সরি 9.2% গড় মুনাফার হার। হার মানে হচ্ছে পার্সেন্টেজ। তাহলে গড় মুনাফার হার 9.2%। পরে প্রশ্ন বলছে রড্রিগ গোমেজ 3 বছরের 10,000 টাকা, 4 বছরে 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকে মোট 9,900 টাকা মুনাফা দেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার যদি সমান হয়ে যায় তাহলে মুনাফার হার অর্থাৎ আর নির্ণয় করতে বলছে। তাহলে প্রথমে আমরা 3 বছরের জন্য বের করি। 3 বছরের জন্য মুনাফা I=PRN, মানগুলো বসিয়ে ফেলি। পি এর মান হচ্ছে 10,000, এন এর মান কত দেওয়া আছে 3 বছর, আর এর মান তো নির্ণয়ই করব আমরা। তাহলে এখানে লিখি, মান বসিয়ে দিলাম প্রত্যেকটারই। আর এর মান যেহেতু এখানে নাই, আরই বসালাম, এন এর মান 3, আই এর মান আমরা মূলত বের করব। তাহলে 10,000-এর সাথে 3 যদি গুণ করি তাহলে 30,000, আর এখানে এই অবস্থায় রেখে দেব, কারণ আর এর মানই আমরা বের করব। 4 বছরের জন্য এবার বের করি। পি দেওয়া আছে কত 15,000, এন এর মান দেওয়া আছে 4 বছর, আর তো নির্ণয় করব আমরা। মুনাফা I=PRN, পি এর মান আমরা বের করছি এখানে
8 এই অবস্থায় রেখে দেবো, কারণ 8 তো পরবর্তীতে বের করবো। n 4 বছর, তাহলে 15,000-এর সাথে 4 গুণ করলে 60,000 হয়। 8 তো এখানেই থাকবে। এখন এই যে আগের 3 বছর পরের 4 বছরের মুনাফা হচ্ছে মোট মুনাফা, তাহলে মোট মুনাফা এখানে কত দেওয়া ছিল? 9,900। তাহলে 3 বছরের মুনাফা আমরা এখানে বের করছি 30,000 আর 4 বছরের জন্য বের করছি 60,000 আর মোট মুনাফা ছিল 9,900। তাহলে 30,000 আর 60,000 যদি আমরা যোগ করি 90,000 আর এখানে 9,900 থাকলো। আর যেহেতু এখানে গুণ আছে, 90,000টা এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। আর মানে যেহেতু পার্সেন্টেজ, অর্থাৎ 100%, তাহলে এখানে আমরা কাটাকাটি করতে পারি। 0 এই 0 কাটা, এই 0 এই 0 কাটা, এই 0 এই 0 কাটা, এই 0 এই 0 কাটা, 9 কে 9, 9 11 99, অর্থাৎ 11%। তাহলে মুনাফার হার হচ্ছে 11%। এখানে মূলত মুনাফার হারই নির্ণয় করতে বলছিল। পরবর্তী প্রশ্ন, একই হার মুনাফায় কোনো আসল 6 বছরের কোনো আসল, অর্থাৎ আসল দেওয়া নাই, তাহলে আমরা ধরে নেব 6 বছর, অর্থাৎ সময়ের কথা বলে দেওয়া আছে, এর মান দেওয়া আছে। মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। তাহলে মনে করি আসল 100 টাকা, 6 বছরে দ্বিগুণ হবে মুনাফা আসলে, অর্থাৎ 100 গুণন 2 200 টাকা। মুনাফা আসলে এবার কত পেলাম? এখানে 200 টাকা। এবার মুনাফা কিভাবে বের করব? মুনাফা আসল থেকে মুনাফা বাদ দিলেই, মুনাফা আসল থেকে আসল বাদ দিলেই মুনাফা পেয়ে যাব। এখন প্রশ্ন মতে, অর্থাৎ প্রশ্নটা অনুযায়ী 100 টাকার 6 বছরের মুনাফা হচ্ছে 100 টাকা। এটা এবার আবার বলা আছে যে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। তাহলে মুনাফা আসলে 3 গুণ মানে আসল তো ধরে নিচ্ছে 100, 3 গুণ মানে 300। মুনাফা বের করব, মুনাফা আসল থেকে আসল বাদ দিলেই থাকে মুনাফা, তাহলে 300 থেকে 100 বাদ দিলাম 200 টাকা। আবার লিখলাম 100 টাকা মুনাফা হয় 6 বছরে। এখানে চেয়েছে মূলত কত বছরে, তাহলে বছরে যেটা চাবে সেটা সবসময় ডান পাশে রাখতে হয়। 100 টাকা মুনাফা হয় 6 বছরে, 1 টাকা মুনাফা কম বছরে হবে, অর্থাৎ ভাগ হবে 6 ভাগ 100। আর এই যে 200 টাকা মুনাফা হয় বেশি হবে, অর্থাৎ 6 গুণন 200, 100 কে 100, 2 100 200, তাহলে 6 দুগুণা 12। তাহলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে? 12 বছরে। এটাই উত্তর। পরবর্তী প্রশ্নে বলা আছে কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা আসলে 5,600 টাকা এবং মুনাফা আসলের এত অংশ। মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে সময় নির্ণয় করতে বলছে, অর্থাৎ এন এর মান নির্ণয় করতে বলছে। আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন, এন ইকুয়াল টু আই ভাগ পি আর। এখানে আসল মুনাফাকে আসলকে পি দ্বারা প্রকাশ করা হয়, মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয়। এখানে বলছে যে মুনাফা আসলের এত অংশ, অর্থাৎ আসলের এত অংশ। এই জন্য আমি লিখছি যে আই ইকুয়াল টু পি এর এত অংশ, অর্থাৎ আসলের এত অংশ মুনাফা। এটা হচ্ছে মুনাফা আসলের 5 ভাগের 2 অংশ। তাহলে এখানে নিচে 5 থাকলো, 2 আর পি গুণ করলে 2p হয়। এখন আমরা এখানে মান বসিয়ে দেব। আয়ের মান কত পেলাম? উপরে 2p ভাগ 5, এটা আমি ক্যালকুলেশন করে দেখাই। n ইকুয়াল টু আই ভাগ পি আর ইকুয়াল টু আয়ের মান কত? এটা 2p ভাগ 5। নিচে আবার বলে দেওয়া আছে পি কত দেওয়া আছে, পি তো নাই, পি রাখলাম। তারপরে হচ্ছে এখানে আর এর মান তো 8% দেওয়া ছিল, অর্থাৎ 8 ভাগ 100। আচ্ছা, এটা সবগুলোই বাংলায় লিখি। এরপরে 2p, এটা কাটাকাটি করতে পারি, 4 দুগুণ 8, 4 25 100। উপরে থাকলো 2p, নিচে 5, এখানে সমান সমান না, উপরে 2p, তারপর নিচে 5 তো ছিলই। এরপরে আবার নিচে এটা 2 আর p গুণ করলে হয় 2p, আর নিচে 25। তাহলে এটা হবে 2p বাই 5 গুণন লবটা হরটা লব হয়ে যাবে 2p, যে 2p কেটে গেল, তাহলে 5 5 কত 25,
অর্থাৎ 5 ইয়ার্স। আমরা এটা পেয়ে গেলাম। সময় নির্ণয় করতে বলছে, সময় বের করে ফেলছি। 18 নম্বর বলা আছে জামিল সাহেব পেনশনের টাকা 10 লাখ টাকার 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদি পেনশনের সঞ্চয়পত্র কিনলেন। কত বছরের সঞ্চয়পত্র কিনছে সেটা ব্যাপার না, এখানে আমাদের বলছে 10 লাখ টাকার 3 মাস অন্তর, অর্থাৎ এটা হচ্ছে আসল। এটা আমরা আসলে লিখলাম। বের করতে বলছে কত মুনাফা, অর্থাৎ আই ইকুয়াল টু হোয়াট। এখানে বার্ষিক মুনাফা অর্থাৎ আর এর মান দেওয়া আছে, সময় দেওয়া আছে 3 মাস। তো মাস তো দেওয়া থাকলে হবে না, সব সময় হচ্ছে সময় বছরে কাউন্ট করা হয়, এই জন্য 12 দ্বারা ভাগ করতে হবে 3 মাসকে। তাহলে 12 দ্বারা ভাগ করে নিলাম। এখানে আই বের করব। আই আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন, মান বসিয়ে দিচ্ছি। পি এর মান এটা, আর এর মান এটা, এন এর মান এটা। 12% মানে হচ্ছে 100/12। এখন যদি আমরা এখানে কাটাকাটি করি, 100কে 100, 1, এখানে শূন্য আছে 1 2, দুইটা শূন্য কাটা যাবে, আর সহজভাবেও কাটতে পারি আমরা এটা, যে এখানে দুইটা শূন্য আছে, এখানে আমরা 1 2 3টা শূন্য কেটে দিলাম। এখানে 12 কেটে গেল, 3 1 3, শূন্য কতটা আছে, অতটা শূন্য আমরা এখানে বসিয়ে দেব। তাহলে উত্তর পেয়ে গেলাম আমরা 30,000। এই শূন্য কাটা, এই শূন্য কাটা, সরি 3টে শূন্য কেটে গেছে, 2 শূন্য, এখানে 2টা শূন্য, এই যে এখানে একটা 2টা শূন্য কাটা, বাকি থাকলো 4টা শূন্য। আর এখানে তো 12 কেটে গেল, 3 1 3, আর 4টা শূন্য দিলাম, অর্থাৎ 30,000 টাকা মুনাফা। এটাই হচ্ছে উত্তর। এরপর 19 নম্বরে বলে দেওয়া আছে একজন ফল ব্যবসায়ী যশোর থেকে 36 টাকায় 12টি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে 36 টাকায় 18টি দরে সমান সংখ্যক কলা খরিদ করলেন। ব্যবসায়ী বিক্রয়কর্মী 36 টাকা 5টি দরে তা বিক্রয় করলেন। ব্যবসায়ী যশোর থেকে প্রতি কলা কি দরে ক্রয় করলেন? তাহলে 12টি কলার দাম 36 টাকা, একটা কলার দাম কম হবে, 100টার দাম বেশি হবে। তাহলে আমরা যদি কাটাকাটি করি, 12কে 12, 3 12 36, 3 100 300, এটা পেলাম। 100টা কলার দাম হচ্ছে এখানে 300 টাকা। যশোর থেকে ফল ব্যবসায়ী প্রতি কলা 300 টাকা দরে ক্রয় করেছিলেন, আর আমাকে এটাই বের করতে বলছে। প্রতি শ কলা, এটা প্রতি না সরি প্রতি শ কলা, অর্থাৎ 100 কলার দাম হচ্ছে 300 টাকা। এবার খ নম্বর বলছে বিক্রয়কর্মী সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? ফল ব্যবসায়ী যশোর ও কুষ্টিয়া থেকে 100টি করে কলা কিনেছিল। ক নং হতে আমরা পাই যে 36টি কলা 12টি দরে 100টি কলার দাম 300 টাকা, অর্থাৎ 18টি কলার দাম 36 টাকা। এখানে কুষ্টিয়া থেকে যেটা কিনছে একটি কলার দাম হবে কম, 100টার দাম বেশি। যদি কাটাকাটি করি 18কে 18, 18 দুগুণে 36, 2 100 200 টাকা, অর্থাৎ 36 টাকা 18টি দরে 100টি কলার দাম 200 টাকা। এখন এই যে আগের 100 পরের 100, 100 100 200টি কলার ক্রয় মূল্য কত? এখানে 300 পেয়েছি প্রথমে, পরের 200, অর্থাৎ 300 2 500, অর্থাৎ 200টি কলার দাম 500 টাকা। আবার এখানে বলে দেওয়া আছে 15টি দরে 36 টাকায়, এখানে তাহলে 15টি কলার বিক্রয় মূল্য 36 টাকা, একটার দাম কম হবে এই জন্য ভাগ, 200টার দাম বেশি হবে এই জন্য গুণ। এখন এটা কাটাকাটি করতে পারি আমরা, 3 5 15, 4 5 20, 3 1 3, 3 12 36, 40 আর 12 গুণ করলে 480। এখন বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বেশি হয়ে গেছে, যার কারণে কি ক্ষতি হয়েছে। কিনছে 500 টাকায়, বিক্রি করছে 480 টাকা, অর্থাৎ ক্ষতি হয়েছে। ক্ষতি সমান সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, অর্থাৎ 500 থেকে 480 বাদ দিলে 20 টাকা। 500 টাকায় ক্ষতি হয়েছে 20 টাকায়, 1 টাকায় কম হয়েছে জন্য ভাগ, 100 টাকায় ক্ষতি বেশি হবে। তাহলে কাটাকাটি করি, 100কে 100, 5 100 500, 5 একে 5,
4 5 20, উত্তর হচ্ছে 4 টাকা। ক্ষতি হয়েছে কত টাকা, কত পার্সেন্ট? 4%। গ নম্বর বলা আছে ব্যবসায়ী 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কী দরে বিক্রি করতে হবে? যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, 25% লাভে, লাভ মানে তো আমি আগেই বলছি সবসময় যোগ, তাহলে 100 যোগ 25 মানে 125 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা হবে। 1 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হচ্ছে এখানে কি কম হবে, এই জন্য ভাগ, আর যে বের করছি আমরা 500 টাকা, এই জন্য এখানে গুণ হবে। যে 200টি কলার ক্রয় মূল্য 500 টাকা, এই জন্য আমরা লিখলাম ক্রয় মূল্য 500 টাকা হলে বিক্রয় মূল্য বেশি হবে। এখন এখানে কাটাকাটি করি, 5 100 500, 125-এর সাথে 5 গুণ করলে 625, 1 হালি সমান সমান 4টি। 200টি কলার দাম এবার, আগে বিক্রি করছিল কত, 200টি কলা বিক্রি করছিল 480 টাকা। এবার দেখো কত আসছে, 625 টাকা। 200টি কলার দাম 625, একটার দাম কমের জন্য ভাগ, চারটার দাম অর্থাৎ 1 হালির দাম বেশি হবে জন্য গুণ। এখন এটা যদি আমরা হিসাব করি, 4 কে 4, 200কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, 4 50 হচ্ছে 200। এখন এটা আমরা আবার 625কে যদি আমরা 25 দ্বারা ভাগ করি, 25 দুগুণা 50, আর 25 গুণ করলে হবে 625। 25কে 2 দ্বারা যদি আমরা ভাগ করি, 12 দুগুণা 24, একবারও লিখতে পারি, অথবা 2 1 2, এই যে 5, 2 দুগুণা 4, 1 অর্থাৎ 12 সমস্ত 2 আর 1, এত টাকা। ব্যবসায়ী যদি 25% লাভ করতে চায় তাহলে প্রতি হালি কলা 12.5 টাকা দরে বিক্রি করতে হবে। এরপরে প্রশ্নে যাই, কোনো আসল 3 বছরের সরল মুনাফা সহ 28,000 টাকা এবং 5 বছরের সরল মুনাফা সহ 30,000 টাকা, প্রতীকগুলো বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লিখি। অর্থাৎ মূলধন পি ইকুয়াল টু, মূলধন আই হচ্ছে মুনাফা, মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়, সময়কে এন দ্বারা। আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন, পি ইকুয়াল টু লিখতে পারি আই ভাগ আর এন। মূলধন নির্ণয়ের সূত্র হচ্ছে পি ইকুয়াল টু আই ভাগ আর এন। এটাই হচ্ছে ক নম্বরের সমাধান। এবার বলছে মুনাফার হার নির্ণয় করো, অর্থাৎ আর এর মান নির্ণয় করতে বলছে। তাহলে এখানে বলা আছে 3 বছরের সরল মুনাফা সহ, অর্থাৎ আসল যোগ 5 বছরের মুনাফা সহ কত দেওয়া আছে, 30,000 টাকা। তাহলে 30,000 টাকা আমরা এখানে লিখলাম। পরে দেওয়া আছে কত, 3 বছরের দেওয়া আছে 28,000। তাহলে আসল যোগ 3 বছরের মুনাফা হচ্ছে 28,000, বিয়োগ যদি করি তাহলে আসল কেটে যায়, 5 থেকে 3 গেলে 2, 2 বছরের মুনাফা হচ্ছে 20,000, 2 বছরের মুনাফা 20,000, 1 বছরে কম হবে, এই জন্য 2,000কে 2 দ্বারা ভাগ করলাম। 3 বছরের মুনাফা আবার কি বেশি হবে, এই জন্য গুণ করলাম। এখন 3 যদি এখানে কাটাকাটি করি, 2 1 2, 0 হবে এখানে 1 2 3টা, অর্থাৎ 1,000-এর সাথে 3 গুণ করলে 3,000 টাকা। এখন মুনাফা আসল জানি, আসল যোগ মুনাফা, মুনাফা আসল এখানে কত দেওয়া ছিল, 28,000 টাকা। তাহলে লিখলাম 28,000 টাকা, এরপরে আসলটা রাখলাম। মুনাফা কত বের করছি 3 বছরের, 3,000 টাকা, 3,000 লিখছি। আসলটা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে গেলাম, 3,000 তো এখানে, এরপরে এখানে 28,000 আছে, এটা বাম পাশে নিয়ে গেলে প্লাসটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে থাকবে কত, 30,000 থেকে 28,000 যদি আমরা, এটা আমি ক্যালকুলেশন করে দেখাই তাহলে সুবিধা হবে, যে মুনাফা আসল সমান সমান আসল যোগ মুনাফা। মুনাফা আসল কত দেওয়া ছিল, 28,000, আসলের জায়গায় আসল লিখব। এখানে হচ্ছে মুনাফা ছিল 3,000, অর্থাৎ আমরা ডান পাশেরটা বাম পাশে নিয়ে আসতে পারি। তাহলে 28,000 প্লাসটা এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে 3,000। 28,000কে 3,000 দ্বারা আমরা বিয়োগ করব, তাহলে থাকবে এখানে
25,000। এই যে আসল পেলাম আমরা 25,000। আমরা আবার জানি আই ইকুয়াল টু পি আর এন, আর এর মান যেহেতু বের করবো আই ভাগ পি এন, মান বসিয়ে দিলাম। পি এর মান 25,000, আই এর মান 3,000, এন এর মান 3 বছর, আর এর মান নির্ণয়। তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি 3 একে 3, শূন্য দিলাম এখানে 1 2 3, তাহলে এটা কেটে গেল, এখানে শূন্য আছে 1 2 3, এখানেও 3টা শূন্য আমরা কাটলাম, উপরে থাকে 1 নিচে থাকে 25, অর্থাৎ 4%। অর্থাৎ 1কে 25 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে 4% আসবে। আর এখানে তো একটা কথা মনে রাখতে হবে যে আর সবসময় 100% হয়, মানে পার্সেন্ট শতকরা দ্বারা প্রকাশ করা হয়। 1কে 25 দ্বারা যখন ভাগ করব তখন আসবে 0.04, ওটাকে আবার যদি 100 দ্বারা গুণ করি তাহলে আসবে 4%। তাহলে মুনাফার হার হলো 4%। গ নম্বর বলা আছে একই হারে, অর্থাৎ আর এর মান যেটা পাইছি সেটাই থাকবে, কত টাকা জমা রাখলে 5 বছর, অর্থাৎ এন এর মান এটা মুনাফা আসলে 48,000 টাকা হবে। তাহলে লিখি এন এর মান 5 বছর, মুনাফা আসল তো দেওয়া ছিল 48,000, মুনাফার হার আমরা এখানে যেটা পাইছি একই হার যেহেতু বলছি 4%, 4% মানে 100/4। আর পি নির্ণয় করব, আসল নির্ণয় করব। আমরা জানি পি ইন্টু 1 প্লাস আর এন ইকুয়াল টু এ, পি ইকুয়াল টু এটা গুণ আছে, এই পাশে আসলে পুরো টার্মটাই ভাগ হয়ে যাবে, এ ভাগ 1 প্লাস আর এন। এর মান বসালাম আমরা, 1 প্লাস আর এর মান বসালাম, এন এর মান বসালাম। এখন এটা যদি আমরা সমাধান করি, উপরে 48,000 আছে, নিচে এটা আমরা কাটাকাটি করতে পারি 5 20 100। আচ্ছা আমরা এটা দেখি, এখানে 48,000, নিচে 1 যোগ 4 100 গুণন 5, 5 একে 5, 5 20 100, 4 একে 4, 4 5 20। তাহলে উপরে থাকে 48,000, নিচে 5 আর একে কত, এখানে 1 যোগ উপরে 1/5। এটা আমরা সমাধান করি, উপরে 48, নিচে লসাগু যদি করি 5, তাহলে উপরে থাকবে 1 যোগ 5 একে 5, অর্থাৎ উপরে 48,000 6/5। এখন এটা আমরা উল্টাই দেব, উপরে 5 যাবে, নিচে 6 আসবে, 6 একে 6, 6 আসছে 48, 3টা শূন্য থাকবে। এখন 8,000 এর সাথে 5 গুণ করলে 40,000, যে উত্তর 40,000। তাহলে এখানে কি চেয়েছে আমাদের, যে একই হারের রেখে কত টাকা জমা রাখলে, অর্থাৎ এই যে আমাদের 40,000 টাকা জমা রাখলে 5 বছরের মুনাফা আসলে 48,000 টাকা হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমাদের মুনাফা অধ্যায় শেষ হয়ে গেল। পরবর্তী ক্লাসে আমি পরের অধ্যায় নিয়ে আলোচনা করব। দেখা হবে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রেখো। আল্লাহ হাফেজ।